তো আজকে নিয়ে এসেছি আলুর দম রেসিপি। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা আমাদের খালা হেল্প হ্যান্ড উনি আলুটা সিদ্ধ করে এভাবে চটকে গোল গোল করে নিচ্ছে। আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে, তাই উনি আমাকে একটু হেল্প করতেছে। তো উনি এভাবে, আমি এখানে কিন্তু আলুগুলা সিদ্ধ করার পর এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে তারপর কচলিয়ে এভাবে ম্যাশ করার পরে এভাবে গোল গোল করে দমগুলা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এবার 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নিচ্ছি হালকা। পেঁয়াজটা হালকা ভেজে একটু রসুন কুচিও দিয়েছিলাম। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আমি 1 টেবিল চামচ করে দিচ্ছি। আজকে আমার হাত দিয়ে ভিডিও করছি, যার কারণে আমার একটু ক্যামেরাতে সমস্যা হচ্ছে। একটু হলুদের গুঁড়া দিয়েছি। আজকে আমরা ক্যামেরা ধরার কেউ নেই। এই ম্যাজিক মশলা দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়েছি, শুকনো লাল মরিচ দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচের মতো। এটা একটু স্পাইসি আলুর দম হবে। এখন আমি মুগ ডাল দিয়েছি এখানে, আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মুগ ডাল, এবং নারকেলের গুঁড়া দিয়েছি, নারকেলের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে। ধনিয়া জিরা মিক্স করা দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো। সামান্য একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি মুগ ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। মুগ ডালটা ফুটা হয়ে গেছে প্রায়। আমি এখানে একটু পোলাও পাতা দিয়েছি। পোলাও পাতার সেন্টটা আমার অনেক ভালো লাগে, আলুর দমের সাথে খুব ভালো যায় এটা। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার কিন্তু মুগ ডালটা হয়ে গেছে। আমি এখন আলুগুলা এখানে দিয়ে দিলাম। আলুগুলা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু থাইল্যান্ডের একটা রেসিপি, অনেক জনপ্রিয় একটা রেসিপি থাইল্যান্ডের। এরপর আমি আলুগুলা দিয়ে টমেটো কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আলুগুলা ভেঙে যেতে পারে। তো এখন সামান্য একটু পানি দিচ্ছি। এটা একটু স্পাইসি এবং ঝোল হবে, স্যুপের মতো হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আলুগুলা গোল গোল দেখা যাচ্ছে। অসাধারণ একটা রেসিপি। তো হয়ে গেছে আমার আলুর দম রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং স্পাইসি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে রান্নাটা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। উপরে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই এবং আমার রেসিপিটা ট্রাই করবেন।